আজকে বাসায় হয়েছে দুধের কালাভুনা। এই কালাভুনার রেসিপিটা একদমই সহজ। এটা আমি একটু বেশি পারি, আপনারা হয়তোবা পারবেন না। যদি পারেন তাহলে একটাই উপায়, আপনি দুধটা চুলায় দিয়ে মোবাইল টিপবেন, নয়তো অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে যাবেন। আমি শুধু ঘর মোছার কাজে ব্যস্ত হয়েছিলাম। যাই হোক, নাকে যখনই গন্ধ আসবেন মনে করবেন আপনার দুধের রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এখন বাজে সকাল 6টা না 6:30, ওরকমই। যাই হোক, তো সাথে এখন হলো চলে যাচ্ছে, সে তার বাপমার সাথে ঈদ করবে। সে বলতেছে, একজনের বলছে, ডায়লগ দিতেছে না, প্রথম মামা আসছিল কিন্তু কিছুদিন আগে, মানে আপনার প্রায় 20 রোজার দিতে আসছিল নাকি, তার আগে আসছিল 15 রোজার জন্য ওরকমই আসছিল। আসার পরে মামা চলে গেল। মামার সাথে যা মানে যাই চাইছিল, আমি বলছি না, দরকার নাই, এই রইল এখানে কর, তখন আর কিছু কয় নাই। যার মামা চলে গেছে, তারপরে মনে করেন ফোনে ফোনে কথা কয়ে মনে করেন ভালোবাসা উঠলে উঠছে। আচ্ছা, এবার কালা শুনেন আমার কিন্তু সাফা একটা কথা কয়ে আমার না বাড়িতে ঈদ করতে মন চাইতেছে। তাহলে আমি ভাবলাম যে দেখেন, আমরা যতই যা কই, দিন শেষে দেখবেন ওই যে ঢাকা থেকে কিন্তু শীত চলে আসতাম ঈদ করার জন্য। ঢাকা শহরে এত ফ্রেন্ড সার্কেল, এত একটা জমজমা মহল, তারপরেও কিন্তু এই শ্বশুর শাশুড়ির জন্য, মানে আমার বিয়ের পরে তো আমার বাবার বাড়িতে আমি কোনোদিন ঈদ করতে পারি নাই, কারণ তার একটা ছেলে ছিল। আমি চাইলেও কোনোদিন ঈদ করতে পারতাম না, কারণ আমরা যদি না আসতাম এই বাড়িটা থাকতো একদমই, মানে মুরব্বী দুজন একদমই ই করে থাকতো, বাবা মা মানে আরো চারদিকটা দেখতো, তাদের মন খারাপ থাকতো। ওইগুলা চিন্তা করে মনে করেন যে কোনো ঈদেই আমার ছাড় দেওয়া হয়েছে। আমি কোনো ঈদই আমার বাবার বাড়িতে করিনি। আর আমার বাবার বাড়িতে ওরকম মানুষের অভাব ছিল না, আমার বাপ মার ওরকম আমার মতো মেয়ে না হইলেও হইতো, কিন্তু আমার শ্বশুর শাশুড়ির আমার মতো মেয়ের দরকার ছিল। তাই যেখানে যার বেশি প্রয়োজন তার ওইখানেই যাওয়া উচিত আমি মনে করি। তো এত বছর আমি ওই একবার মনে করেন বেশি না, 27 রোজা হয়ে গেলে মানে এরকমও হয়েছে আমরা ঈদ এই চাঁদের এই টাইমে সব পৌঁছাইছি, এখন ঈদ এরকম হবে, এরকমও হয়েছে আমাদের। মানে এত জ্যাম জ্বর, তারপর আস্তে আস্তে আল্লাহ তাআলা আমাদের মুখের দিক তাকাইলো, দেখা যেতেছে নিজেদের প্রায় বেশিরভাগই প্রাইভেট কারে আসতাম। তারপর আবারও এক সময় বাপির এক ফ্রেন্ড ছিল ট্রেনের, মানে রেলওয়ে অফিসে খুব বড় পোস্টে ছিল। তারপর সে সবসময় একটা কেবিনে সিট রাখতো আমাদের। ঈদের 2 ঈদের, কোরবানি ঈদে, যে সময় যাইতাম এরকম হইতো। তো এইভাবে এইভাবে করে আস্তে আস্তে তারপর আর ট্রেনেও যাওয়া হইলো না, প্রাইভেট কারে তাবিয়া হওয়ার কথা না, মনে হয় কোনো সময় বাসে চড়িই নেই, বাসেও না, তারপর আপনার ইয়েও না, ট্রেনেও না, শুধু সবসময় প্রাইভেট কারে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ঠিক কষ্ট মষ্ট করে আইতাম বাপের বাড়িতে, মানে শ্বশুর বাড়িতে ঈদ করতে। তাহলে আমি ফিল করলাম যে আসলে তো যতই যাক কই, যার যেখানে একটা শান্তি, একটা তৃপ্তি, মনের ভালোবাসা, যে ওখানে যাওয়ার কিছুই করার নাই, কিন্তু ওই বাপ মার মুখ দেখবো, ওখানে আরো আশেপাশে মানুষ আছে তাদের দেখবো। ঈদ কি এই বয়সে আর কোনো মানুষের ঈদ আছে কোন? এই বয়স এটাই তো, মানে ঈদের মাঠ, এই বয়সের ঈদ আছে। তারপর আমি কইছি যে কাপড় চোপড় দেখছি, আর আরো ভাই আছে, জানেনি যে আরেক ভাই আছে, তো কইছি যে সবকিছু মিললে ভাবি মুখে মিললে ঘুরিস এবার, যেহেতু ঈদ করতে যেতেছিস, ঈদের মতো উদযাপন করিস। ঈদের মতো উৎসব পালন না করলে হয় না। যাই হোক, জন্য দোয়া রেখেন, ঈদের 2-3 দিন পরে চলে আসিস, এটাই, আর কিছু বলার নাই। আরো গেলে বুঝছেন, আমার এত বড় বাড়ি, সারা দিন টুকটুক টুকটুক করে কাজ করতে থাকে। নিশি বলতেছে তোমার তো বাড়ি পুরো অন্ধকার হয়ে যাবে। ওই ধরেন আমি শুয়ে আছি, আর আমার মেয়েটা ওই নিচের সাথে খাওয়া করে মনে করেন চিল্লাইবো, ব্যাগটাও নিচে উঠে আনবো না, দাদা সিঁড়ি করে ফালাই দিল সাথী খালা কইয়া। ঠিক আছে, তাবিয়া খুব কান্নাকাটি করবো, তাবিয়া একদম অ্যাডজাস্ট হয়ে গেছে ওর লগে। আমি কইছি তুই আগে কইস না যাওয়ার কথা, আমি কমনে যে সাথী খালার আব্বু যাইতে কইছে, চলে আসবো না। হ্যাঁ, মানে আর আর ভাইয়া তো জানেই না যাইবো, শুনেন আমি না, আমার অভ্যাস কি জানেন, সবকিছু না আগের ভাগে মানুষের কাছে বলি না, হইলে বুঝবোই না,
টাইম হইলে বলবো, আমিও বলি নাই কেউ বাইরে। হঠাৎ করতেছি সাথী হলো যাবে বাপের ইয়ে ঈদ করতে, ও মাইনে নিতেছে না বিষয়টাও বলতেছে হ্যাঁ। তারপর সারাদিন তুমি একলা কি করবা এই সেই, আমি বলতেছি তাও ঈদ করে আসুক, ঈদ করতে তো জানোই ফ্যামিলির সাথে ঈদ করতে কেমন লাগে। সেটা বাড়িতে যা যদি মুখও দেখি ওই ঈদের দিন সকালবেলা মাস মায়ের রান্না বয়ে থাকবো পাশে, অতটুকুই একটা শান্তি। তো গরিব হোক আর দুঃখী হোক আর অনেক কুটিপুতি হোক, ফ্যামিলির সাথে ঈদ করার শান্তি এ পৃথিবীতে আর কিচ্ছু নাই, ফ্যামিলি হলো মেন। তো যাই হোক আমার বোন যাক, আপনারাও দোয়া রাখেন। তো এই যে সব রেডি করছো, ওই সেই খাসি গান আমি বলছি কি একটা খাসি গান ওই যে আমরা তানজিলা যাওয়ার আগ দিয়া আমরা করছিলাম ওই যে মনে ওইটা আমরা খাইছি। তো মিজানের মাইয়ার আকিকার রান্না করে ভাবলাম যে নিয়ে যা, কারণ খাসির মাংসটা ভালো লাগে না আসলে, ওরকম করে ভালো লাগে না। আবার এক ভাবলাম যে একটা তো খাইছি আর একটা মামায় খাক, মামার মেয়ে যাইতেছে, আমিও কিন্তু আমার বাপের বাড়িতে গেলে মাংস একটু রান্না করে নিয়ে যাই, ও যাইতেছে তো কিছু না কিছু নিয়ে যাইবো। তো চলে নো বিদায় নিতে যাইতেছে তানের কাছে যা, সাথে এসে আমাদের ফ্যামিলির একজন আইলেছে কাম কাম তোমার আব্বা হয়ে গেছে, চলে যাচ্ছে খালা যাও Atau jangan lupa, ada mana? ওই বাইরে হাঁটতে হবে আমরা। সাথী হলো একদম পুরা রেডি, এখন সে যাওয়ার জন্য প্রস্তুত। কি সবার বিদায় নিতে যেতেছিস? হ্যাঁ নাই তুই, আচ্ছা পরে করিস না দাদা। আচ্ছা এ হলো আমাদের ভাইয়া, আল্লাহ তারা যে মান্নাত মিস করে রে, মান্নাত হেভি মিস করে। মান্নাতের ভিডিও দেখাস কেমন করে করে নাকি? চল তো বিদায় দিয়ে আসি ভাই বোনদের, পরে গিয়ে আবার দরজাটা লাগাইছে, এই দরজা লাগস না ও মা কি নানা ভাই সেই ওয়েলকাম এখনো আছে, এখনো নষ্ট করে তালা লাগাই দে। দাঁড়া চাবি রেখে আসি তারা, পাতা পইরা একটু হালকা ঝড় হয়েছিল না কালকে, চলে যাচ্ছে কাকি। বড়ি দিতে কত সুন্দর বড়ি পড়ছে, তোলো তোলো তোলো, অনেক বড়ি সুন্দর সুন্দর বড়ি পড়ছে না রে। আগে কই গদের মধ্যে বড়ি ফুললো তুইলা খাইয়া মুছতাম, খাইতাম, এখন ভালো জায়গায় পড়ে থাকলো খাইতে মন চায় না। এরকম হইতো না, একদম ময়লা জায়গায় বড়ি পড়ে থাকলো সেই বড়ি তুইলা খাইতাম। কই পাখিরে দেন, যার লাগে যার খাতির, পাখিরে গেছে ডাক দিতে, আয় পাখি, ওরে আল্লাহ রে পাখি, রাত্রে কি ভূতে যাচ্ছিল নি তারে? চুলের অবস্থা কে? আরে দেখেন
কান্দিস না পাখি? হ্যাঁ, ঈদ করতে যাবো ফ্যামিলির সাথে, বুঝো না কে? না সারাদিন পাখি বিকজ কাছে যাও না খালা। হ্যাঁ, পাখির ভালো, আমি একলা একলা কি করবো? পাখি কইছি পার্মানেন্টলি তুই আমার কাছে থাকবি। কি আর করবো না, কইছিস পাখিরে পাখি তুই আমার পেছ থাকবি, আর কি করবি? খোলা আছে ভাগ্য ভালো, তাও তো কই আইসে না তো বাড়া বুড়া পাইতো কই। টাকার ব্যক্তি আয় বসে, সাইড ব্যক্তি আয় বসে। যাই হোক, ব্যাগ গলার ওই পাশটা দিয়ে দে, ওই পাশটা দিয়ে গলার। হ্যাঁ এই তো, এবার ঠিক আছে। এই যে চলে যাচ্ছে কেমন করে। হ্যাঁ কইলাম ট্রেনেই যাক, ট্রেনে গেলেই ভালো হইব। বাইপাসে থেকে যাইব ট্রেন, তো বাইপাসে তো ট্রেন কতক্ষণ পর পরে আহে। যে কোনো একটা ট্রেনে উঠটা যমুনার সাথে ওই জায়গায় নাই, ওই যে আরেকটা আছে ভুয়াপুর নাকি, ওই ওই তো ইব্রাহিম বাতটা ভুয়াপুর না নাকি? এই যাবেন কোন জায়গা যেন, এই যে বাইপাস না, এই বাইপাস যাবেন? হ্যাঁ তাহলে আপনি একটু উঠাই দিন, আর অত পরিচিত তো না। হ্যাঁ না বাইপাস। আপনি কত দূর যাবেন? রূপপুর মোড় যাবেন? আচ্ছা তাহলে আপনি একটু উঠাই দিন, যা। ঈশ্বরদী রেলগেটে নামবো, তাহলে তো উল্টা হয়ে গেল। ওই যে আপনার আরেকটা জায়গা আছে না, বাজারে নামলে তো বাইপাস নিয়ে যাবি, ওখানে নামলেও যায় এখানে নামলেও যায়। বাজারে গেলে মেলা ভিড়, বাজার পর্যন্ত যাতে যাতে দেখা যাচ্ছে আধা ঘন্টার বেশি সময় চলে যায়। এটা কি এই যে রূপপুর নতুন স্টেশন না বাইপাসে যাইতে কইতাছে? বাইপাস, আপনি বাইপাস যাবেন না? হ্যাঁ বাইপাস তো অনেক দূর না, তাহলে উল্টা। আচ্ছা আল্লাহ হাফেজ। আচ্ছা যা ভালোভাবে যা, ভালোভাবে। আর এটা নাই কেউ শুদ্ধ। হ্যাঁ চাষির ক্ষমতা হইব না এটারে পাড়ার। ওরে আল্লাহ রে আল্লাহ, শক্তি তো ভালোই আছে। নাইকেলটা পড়ে গেলে ভালো হইতো না, এই একটা আছে। এটা না এদিকে না ওদিকে, তারটা নষ্ট হয়ে যাবে, কাইটটা দিতে হবে না। এটা এটা বাগা, এটা কাটাই লাগবে। কতদিন পরে এই ঘর দুয়ার পরিষ্কার করলাম, মুছলাম, তাও পাখি ছিল লগে, ছায়া ছিল, তারপরে আমি আসি মেন মেথড, এগুলো সব পরিষ্কার হয়েছে। দেখেন আজকে ঘর কিভাবে পরিষ্কার করছি, টেবিলগুলো সব করাই হয়েছে, টেবিলগুলো করে একদম পুরাটা সোফাটাও পরিষ্কার করলাম, সোফাটা হলো মুছলাম, ওই যে ভিজার তেনা দিয়া সোফাটা মুছে দিলাম। এখন খালি আছে আমার রুমটা একটু হালকা ফুলকা মুছলাম, আর মানে একদিন এরকম মুছলে আমি পরে ক্লান্ত হয়ে যাই। এই জুতাটা নিয়ে তাহলে রাত্রে বাথরুম দিয়েছিস। হ্যাঁ আগে ভিজেই তুই এইটা দিয়ে, তারপরে এবার ভালোভাবে মুছতে হবে। আচ্ছা মোছামুছি করি। আজকে যে কাজ করছি তার প্রমাণ দেখাচ্ছি আপনাদেরকে, আসেন। প্রমাণ দেখলে বুঝবেন যে আমি আসলে কত কামের এবং কি কামটা করছি। আসেন, তো কালাবোনা করছে, আসেন দেখেন। আমি আগে একটা ভিডিও দিচ্ছিলাম, তার মনে হচ্ছে কি
সমস্ত দেখা আমার শাশুড়ি করে এটা বলতে ভালো করে। এই দেখেন দুধের কালা বোনা করছি, বুঝছেন? এই কালা বোনাটা করছি হলো ঘর দুয়ার মুছতে দেয়। খালা অবশ্য কইছে যে দুধ চুলায় দিয়ে যাবো, তোমার মনে থাকবো তো? তা আমি কইছি যে থাকবো। তারপরে এই যে দেখেন মনে আসছিল, এখন ঘর মুছতে মুছতে মনে করেন ঘর মুছতে মুছতে 2.5 ঘন্টা লাগছে, কারণ আমি 9:30টার সময় না নাকি 10টার সময় লাগছি, 11টা 10:30টায়। 10:30 লাগছি যে তাবিয়া যাওয়ার পর পরে লাগছি। যাই হোক 10:30 লাগছি, এখন 1টা বাজে প্রায়। তো আমরা এই কয়েক ঘন্টা আমি পাখি ছিল সাথে, পাখি বেশি ছিল, ছায়াও ছিল, টাই ছিল। তো এই 2-3জন মানে 2জন মানুষ আমরা এতক্ষণে এই কালা বোনা করছি। 2.5 ঘন্টা লাগছে কালা বোনা করতে। কালা বোনা করতে 2.5 ঘন্টা লাগছে। আরেকবার ঘর দুয়ারটি দেখে, ঘর দুয়ারটি বেশ সুন্দর করে ক্লিন করছে। আমি অনেকদিন পর মনে হচ্ছে যে মন মতো ক্লিন করছে। পাড়া দিলে একটা মজা লাগতেছে না রে পাখি? এখন একটু এই আতরটা ছিটাবো নামাজ পড়ার আগে, যেহেতু আজকে লাইলাতুল কদর, ওই ফিলটা নিব, বাকিটা উপর আল্লাহ জানে। আর এত বড় তো কিসমত নিয়ে আসি নাই যে লাইলাতুল কদরের দিন আল্লাহ নিয়ে যাবে, এটা অনেক বড় ভাগ্যের ব্যাপার। যাই হোক আল্লাহ জানে সবাই ভালো মন্দ ভালোভাবে রাখে, আর সবাই ভালো মন্দ জানাবেন কেমন চাপতেছে দিনকাল। এটাকে ওখানে দিয়ে দেবো, ঠিক আছে না? আর এটারে ওই রাখবো, চিন্তা করছি এই জায়গায় রাখবো। আপনি একটু খুলেন, এই জায়গায় রাখবো নাকি এনে রাখবো? আর এই টেবিলটাকে ওই জায়গায় দিয়ে দিব। এখন সব রাখে আমরা দিয়ে নিই, আমি টেবিলটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে হালকা একটু ময়লা ময়লা দেখতেছি, একটু মশলা দিই, কারণ এটা আমার পায়ের ময়লা, আমার পা হাসছে যে আমার পাটা ধুতেই পাওয়াটা বেশি সুবিধা না। একটা দফায় তোমরা পাও দিয়ে হলাই। ওকে, তো এই কাজের চাপে কাজের ফাঁকে ফাঁকে আপনাদেরকে দুধের কালা বোনা রেসিপি দেখাই দিলাম। আর কিছু করা লাগবে না, কামে করা থাকতে দেবো, আসলে দিলে যে কোনো জিনিস কালা বোনা দেবো, শুধু দুধ কেন, চাইলে পানিরও কালা বোনা করতে হবে না, পানি এগুলো সাদা বোনা। আর ওকে, দেখাবো দুধের কালা ভুনা। যদিও কালা ভুনাটা হয়নি, কারণ আমি টের পেয়ে গিয়েছি। এত সুন্দর কালো ভুনা হওয়ার একটাই কারণ, আমি এই দুধটাকে চুলায় দিয়ে ঘর মুছতে গিয়েছিলাম। ঘর মুছে এসে দেখি এত সুন্দর দুধের কালা ভুনা হয়েছে, সাথে একটু পুটিনের মতো হয়েছে। তো আপনারাও চাইলে এইভাবে কালা ভুনা করতে পারেন। একটাই শুধু কাজ করতে হবে, ঘর দুয়ার পরিষ্কার করতে হবে, দুধটা চুলায় দিয়ে এসে দেখবেন কালা ভুনা রেডি, সাথে একটু সাদাও হয়ে যাবে। পারফেক্ট হয়নি আমারটা।